আসসালামু আলাইকুম দর্শক, আইপিএস হাট বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমরা আসছি সুনামগঞ্জ সাতকের ভিতরে। এই জায়গায় আমরা একটা সোলার সেটআপ করছি, হাইব্রিড সোলার সেটআপ। তো আমি সোলার প্যানেলটা আপনাদের দেখানোর একটা চেষ্টা করতেছি। এই বাসাতে এটা হচ্ছে লিয়াকত আলী ভাইয়ের বাসা। ওনার বাসাটা খুব সুন্দরভাবে উনি তৈরি করছে। তো এই বাসাতে আমরা একটা সোলার সেটআপ করছি। তো আমরা এটা আপনাদেরকে একটু দেখাবো আর কি। জায়গাতে আমরা ইনভার্টার হিসাবে দিছি হচ্ছে সাকো 1.2 কেভিএ একটা ইনভার্টার। তো আমরা এটা আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাবো, প্লাস প্যানেলটাও দেখাবো। আমরা এই জায়গায় সাকো 1.2 কেভিতে কত ওয়াট লোড দিতে পারি সেটা আমরা একটু আপনাদেরকে আজকে দেখাই দিব। সত্যি গ্রামের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে তাহলে হাইব্রিড ইনভার্টার যে কতটা উপকারিতা আসে বা উপকারে আসে সেটা না দেখলেই বলা যাবে না আর কি। এটা হচ্ছে ভাইয়ের বাসা। আমরা ভাইয়ের বাসায় একটু প্রবেশ করি। এখন আমি আপনাদেরকে হাইব্রিড সেটআপের একটু অংশ দেখাই। আমরা এই জায়গায় হচ্ছে ব্যাটারি হিসাবে দিচ্ছি লিওর ব্র্যান্ডের 160 অ্যাম্পিয়ার ব্যাটারি। ইনভার্টার হচ্ছে সাকো 1.2 কেভিএ। আমরা এখন একটু ইয়েটা দেখবো, প্যানেলটা দেখবো। দর্শক, এটি হচ্ছে ছাদ। এই যে ছাদের উপরে আমরা এই যে জিঙ্কো ব্র্যান্ডের 585, যেটা 585 2 পিস প্যানেল কিন্তু আমরা এই জায়গায় দিছি, দিয়ে এটা আমরা কমপ্লিট করছি আর কি। আর আপনারা তো জানেনই জিঙ্কো ব্র্যান্ডের প্রত্যেকটা প্যানেল কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং এটা কিন্তু 100% বিদ্যুৎ জেনারেট করা যায় আর কি। যদি ভালো একটা সেটআপ লাগানো যায়, ভালো একটা ইনভার্টার দেওয়া যায়, তাহলে কিন্তু 100% বিদ্যুৎ আমরা এই জায়গা থেকে পেতে পারি। তো এখন আমরা একটু দেখবো ইনভার্টারটা সেটআপ করছি যে তার লোডটা একটু আমরা টেস্ট করি। তো দর্শক, এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট সেটআপ, ছোট পরিবারের জন্য। আমি তো আপনাদেরকে দেখালামই যে বাসাটার ভিতরে প্রায় 20 লোড আছে। আমরা এই জায়গাতে এটা যেহেতু সাকো 1.2 কেভি একটা ইনভার্টার, 1000 ওয়াট লোড দেওয়া যায়। লোড ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই জায়গাতে টেস্ট করছি, আমরা 1000ই লোড দিতে পারছি। তো আমরা একটু আপনাদেরকে দেখাও দিব যেটাতে যে আমরা 1000 ওয়াট লোড দিছি সেটা আমরা আপনাদেরকে একটু দেখাই দিব ইনশাল্লাহ। তো আমাদের এই মুহূর্তে লোড কত আছে? আমাদের এই মুহূর্তে লোড আছে 12%, 202 ওয়াট সামথিং আমাদের লোড আছে। আমার ব্যাটারি এই মুহূর্তে ফুল আছে। আমি প্যানেল থেকে অনলি ফর পাচ্ছি 315 ওয়াট। ভাইয়া একটু ফ্যানটা আগে মোটরটা অন করে দেন। মোটর, হ্যাঁ মোটর অন করেন আগে। আমরা এই জায়গায় কারেন্টটা দিয়ে দিলাম, যেহেতু এটা 1.2 কেভি ইনভার্টার। এই জায়গায় হচ্ছে আমরা মোটর দিছি, 1 গোড়া মোটর চলতেছে। 1 গোড়া মোটরে আমাদের লোড ক্যাপাসিটি কত আসছে? আমার এখন ইনভার্টারের লোড আছে 879 ওয়াট। 879 ওয়াট লোড থাকা সত্ত্বেও আমার কিন্তু বাইপাস মোড এই জায়গাতে নাই, বাইপাস মোড কিন্তু নাই। তো আমি প্যানেল থেকে কত ভোল্টেজ পাচ্ছি? প্যানেল থেকে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে অনলি ফর 67। প্যানেলের হার্জ, প্যানেল থেকে ইনপুট অ্যাম্পিয়ার পাচ্ছি 12.9 অ্যাম্পিয়ার, ভোল্টেজ 66 ওয়াট পাচ্ছি হচ্ছে আমি 867 ওয়াট প্যানেল পাচ্ছি। আমরা এই জায়গাতে দুইটা জিঙ্কোর 585 ওয়াটের প্যানেল দিছি, দুইটা 585 ওয়াটের প্যানেল দিয়েছি। তো এই জায়গাতে কিন্তু আমরা 870 উপরে 70 উপরে আমরা বিদ্যুৎ পাচ্ছি। রানিংয়ে আমার 1 গোড়া মোটর চলতেছে। আমরা কিন্তু আপনাদেরকে বলি যে 1.2 কেভি ইনভার্টার যেহেতু 1000 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায়, তাতে 1 গোড়া মোটর অন না করাটাই বেটার। তারপরেও আমি এই জায়গায় টেস্ট করতেছি। ভাইয়া দুটা ফ্যান দিয়ে দিবেন, ফ্যান দিবেন, দুইটা ফ্যান দেন, আর একটা দেন। হ্যাঁ, আমাদের অলরেডি ফ্যান চলতেছে। এখন 1000 ওয়াটের উপরে আমার লোড চলে গেছে, 1000 ওয়াটের উপরে আমার লোড চলে গেছে। দেখালো অন কিলো 900 ওয়াট, 984 ওয়াট। আমি 82 ওয়াট ইউজ করতেছি, কিন্তু আমার কিন্তু এখনো পর্যন্ত সে টিভি থেকেই সাপোর্ট দিচ্ছে। ডিসপ্লেটা যদি একটু আমি আপনাদেরকে স্পষ্ট দেখাই, আমি এখনও প্যানেল থেকে সাপোর্ট পাচ্ছি। গ্রিডের বাইপাস মোড নাই,
এরপরেও আমি গ্রিডটা অফ করে দিই, এসি ইনপুটের অফ। এটাকে কিন্তু সে ফুললি আমাকে সাপোর্ট দিচ্ছে সোলার থেকে, ফুললি সোলার থেকে সাপোর্ট দিচ্ছে। জায়গায় সে কিন্তু ফুললি আমাকে সে সোলার থেকে 70, 67 বলছি, 852 ওয়াট লোড আছে। আমি তো আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে সর্বোচ্চ বিদ্যুৎ যে প্যানেল থেকে জেনারেট করা সম্ভব। ভাইয়া আমাদের ফ্যান কয়টা চলতেছে এখন? 2টা ফ্যান চলতেছে, 2টা ফ্যান চলতেছে, আর এক গোড়া মোটর চলতেছে, ফ্রিজ চলতেছে একটা আপনার হচ্ছে 10 সেফটি, এটা না? এবারে যে আমাদের এই জায়গায় এক গোড়া মোটর চলতেছে একটা 969 ওয়াট, 60 ওয়াট আমি পাচ্ছি। এরপরেও আমার এই জায়গায় 2টা ফ্যান চলতেছে, আর একটা ফ্যান দিয়ে দেন। আমরা আপনাদেরকে ফুল লোডটাই সাকোতে দিয়ে দেখাচ্ছি। 84 অন কিলো, 1.03 কিলো। ওই যে আমি আপনাদেরকে লোডটা যদি স্পষ্ট দেখাই, এরপরেও কিন্তু সে আমার সোলার থেকেই সাপোর্ট দিচ্ছে, ব্যাটারি থেকেও সিস্টেমটা কিন্তু সে নিচ্ছে না। তো দর্শক, আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি যে সাকর ইনভার্টারগুলো বেস্ট কোয়ালিটি, এবং বর্তমান সময়ে সব থেকে বেস্ট কোয়ালিটির ইনভার্টারগুলো কিন্তু এই সাকর। তো আমরা এই জায়গায় আজকে ব্যাটারি হিসাবে দিয়েছি হচ্ছে লিওড ব্র্যান্ডের 160 অ্যাম্পিয়ার 12 ভোল্ট ব্যাটারি। তো এই জায়গায় হচ্ছে আমরা এর আগে দিছিলাম 100 অ্যাম্পিয়ার ব্যাটারি, তো এটা চেঞ্জ করে আমরা ওনার ব্যাকআপ টাইম বেশি প্রয়োজন, এটার জন্য আমরা এটাতে দিচ্ছি। আমরা সর্বোচ্চ সার্জ প্রোটেক্টর এই জায়গায় ইউজ করছি, প্যানেলে ব্রেকার ইউজ করছি, এই আউটপুটের জন্য একটা এবং ইনপুটের জন্য একটা, বাইপাসের জন্য আমরা কিন্তু এই জায়গায় চেঞ্জ ওভার ইউজ করছি। তো দর্শক, সব থেকে বেস্ট প্রোডাক্ট, বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আইপিএস হাটবাজার বিডি নিয়ে সবসময় কাজ করে থাকে। তো আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে অবশ্যই যোগাযোগ করবেন আইপিএস হাটবাজার বিডিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।